শিক্ষার্থীরা বলছেন এই সরকারকে বিপদে ফেলে দেওয়ার জন্য, এই অন্তর্বর্তী সরকারকে তাদের কর্মকাণ্ড স্থবির করে দেওয়ার জন্য এই আনসার সদস্যরা মাঠে নেমেছেন। তারা বলছেন যে তাদের ধৈর্য ধারণ করার প্রয়োজন ছিল, কয়েক মাস দেখার দরকার ছিল, কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং সচিবালয়, যেখানে বাংলাদেশের সকল অফিসিয়াল কার্যক্রম অনুষ্ঠিত হয়, নির্বাহী বিভাগের কার্যালয়, সেই জায়গায় সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন সারাদিন এবং ভেতরে অনেক কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। যদিও তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, যদিও তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বলছেন তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিব না। হাসিনা দেশ থেকে পালায়ন করছে, হাসিনা আর এই দেশের তার জীবন শেষ হয়ে যাবে, তারপর ফিরে আসতে পারেন। যদি ফিরে আসে, শুধু আনসার বাহিনী নয়, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের, ছাত্রলীগ সব সংগঠনের লোক ওরা এই পোশাক পরে মাঠে নামছে। আমাদের উপর অতর্কিতভাবে গুলি চালাচ্ছে। এই গুলি চালাচ্ছে কারা? এটা আমরা জানতে চাই। এখানে কারা গুলি চালাচ্ছে, এটা কারা গুলি চালাচ্ছে, এটা আমরা জানতে চাই। শিক্ষার্থীরা বলছেন যে এখানে কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে শিক্ষার্থীদের ওপর, এবং শিক্ষার্থীরা বলছেন তাদের কোনো গুলি চালানোর ও পারমিশন নেই, তবুও কিন্তু কেন গুলি করা হচ্ছে এর জবাব চেয়েছেন। এবং তবুও আনসার সদস্যদের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আনসার সদস্যদেরকে এই সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অবস্থান নিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী এই সচিবালয়ের দিকে এগিয়ে গিয়েছেন। তাদের পাটকেল, লাঠিসোঁটা যার হাতে যা আছে সেটি নিয়ে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ওইদিকে আনসার সদস্যরাও তারাও যেহেতু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, সারা দিন ধরে সেখানে অবস্থান নিয়েছিলেন, সেই আনসার সদস্যরা কিছুক্ষণ পরপরে আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এখান দিয়ে কোনো যাতায়াত করছে না, কোনো পথচারীও, কোনো যানবাহন চলাচল করছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা এই পথ দিয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা তাদেরকে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যদেরকে নিরাপদে সরিয়ে দিলেন শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এখানে খাদ্য অধিদপ্তর রয়েছে, সচিবালয়, খাদ্য অধিদপ্তর, এদিকে রেল ভবন সহ শিক্ষা ভবন, এদিকে তারপর হাইকোর্ট চত্বর, হাইকোর্ট মোড়। এই যে পুরো এই সড়কটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি সড়ক, যদিও সন্ধ্যার পরে রাত্রিবেলা যাত্রীর চলাচল কম, কিন্তু তবুও এই পথ দিয়ে বেশ যানবাহন চলাচল করে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সঙ্গে এই আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। এখানে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, এই অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী আছে, শিক্ষার্থীরা নিরাপদে এই অ্যাম্বুলেন্সকে নিরাপদে সরিয়ে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের আমরা ঠিক যে কোনায় একেবারে কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা এগিয়ে যেতে যেতে সচিবালয়ের সামনে চলে এসেছেন শিক্ষার্থীরা, যেখানে এই সারা দিন সারা দেশের আনসার সদস্যরা এখানে অবস্থান নিয়েছিলেন। এখানে আনসার সদস্যরা তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন। ঠিক 4 দিন ধরে আনসার সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। যদিও আনসার সদস্যদের এরকম কর্মকাণ্ড নিয়ে সারা দেশেই সচেতন মানুষদের একটি বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ আনসার অর্থাৎ হচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যা সদস্য যারা মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য যে বাহিনীটি গঠন করা হয়েছে। বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আনসার সদস্যরা এগিয়ে যান, তারা জীবন বাজি রেখে তারা এই মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই সদস্যরাই যখন বাংলাদেশে একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় চলছে, একটি বন্যায়, বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের এক
বন্যায় বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ 10-12টি জেলা ক্ষতিগ্রস্ত, যেখানে লাখ লাখ মানুষ অবরুদ্ধ, ক্ষতিগ্রস্ত, তাদের সম্পদ বিনষ্ট হয়েছে, অনেকেই উদ্ধার করতে পারছেন না, যেখানে 3 বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য সহ নৌবাহিনী, বিমান বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে উদ্ধার করার জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন, পরিশ্রম করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যারা এই সরকারকে, যারা স্বৈরাচার সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগে বাধ্য করেছেন, সেই শিক্ষার্থীরাও এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে এই বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণ সংগ্রহ দেয়া, নানানভাবে সহযোগিতা করে আসছেন। ঠিক একই সময়ে আনসার সদস্যদের এরকম কর্মকাণ্ড বেশ বিতর্কের জন্ম দিয়েছে, কারণ আনসার সদস্যরাই মানুষের পাশে থাকার কথা। এই সময় দুঃখ দুর্দশায় যখন মানুষ আক্রান্ত, তাদের সহযোগিতা করার কথা, কিন্তু সেই আনসার সদস্যরা ঠিক যখন থেকে বন্যা দেখা দিয়েছে, বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে বা বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, যেদিন থেকে ঠিক তারপর দিন থেকে দেখা যাচ্ছে আনসার সদস্যরা সেই সরকারকে সহযোগিতা না করে, সেই বন্যার্ত মানুষের সহযোগিতা না করে তারা মাঠে নেমেছেন, তাদের দাবি দাওয়া আদায় করতে নেমেছেন। এই বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই 4 দিন ধরে, আমরা জানি 4 দিন ধরে আনসার সদস্যরা ঢাকার রাজপথ দখল করে রেখেছে। কখনো শাহবাগ মোড়, কখনো প্রেস ক্লাবের সামনের সড়ক, কখনো পল্টন, কখনো গুলিস্তান। এই যে পুরো এই বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, বাংলাদেশের ঢাকার রাজধানীর গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট, যে সচিবালয়, এই সচিবালয়ের সামনেও আজ সকাল 8টা থেকে তারা অবস্থান নিয়েছিলেন। সকাল 8টা থেকে সড়কটি অবরুদ্ধ করে রেখেছিলেন। এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারেনি, সাধারণ মানুষের যাতায়াতেও বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সে আনসার সদস্যদের, যাদের এই সরকারকে সহযোগিতা করার কথা ছিল, এই সরকারের পাশে থাকার কথা ছিল, যে তারা যেন এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সহযোগিতা করে, এই যে বিভিন্ন সংকটে যখন পুলিশ বাহিনী অনেক সময় তারা পথে নামতে পারছেন না, পুলিশ বাহিনীর সদস্যরা থানায়, সড়কে ট্রাফিক পুলিশ যখন এই ছাত্র জনতার অভ্যুত্থানে বিতর্কিত পুলিশ যখন তারা কাজ করতে, দায়িত্ব পালন করতে পারেননি, ঠিক তখনই আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা, আনসার সদস্যরা বেশ কয়েকদিন আনসার সদস্যরা এই বিভিন্ন থানায়, বিভিন্ন ট্রাফিক পয়েন্টে তারা অবস্থান নিয়েছিলেন। কিন্তু আবার এই সরকার যখন এই সরকার শপথ নেয় গত 8ই আগস্ট, সেই 8ই আগস্টের পর থেকে আজ এই যে 25 আগস্ট, এই যে 17 দিনের এই 17 দিনের সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন দাবি দেওয়ার আদায় নিয়ে রাস্তায় নেমেছেন। ঠিক তারই মতো ঠিক সেভাবে আনসার সদস্যরাও দাবি আদায়ের জন্য মাঠে নেমেছেন। সরকার বলছে যারা বৈষম্যের শিকার হয়েছেন সবার দাবি মেনে নেওয়া হবে, কিন্তু রাস্তায় মানুষের জীবনযাপনের বিঘ্ন করে, রাস্তায় মানুষের জানমালের ক্ষতি করে কেউ যেন এই সরকারের বা এই জনগণের ক্ষতি করতে না পারে, এজন্য সরকার তাদেরকে আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই আইন শৃঙ্খলার রক্ষার যারা দায়িত্ব পালন করেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তারাই আমরা দেখেছি যে এই 4 দিন ধরে এই সড়কে তারা অবস্থান নিয়েছেন। যদিও আজকে এই সচিবালয়ের সামনে তারা সারাদিন অবস্থান নিয়েছিলেন। আমরা দেখেছি এই আনসারদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে, কিন্তু তাদের চাকুরি স্থায়ীকরণ এই দাবি করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা এইখানে তৎপর হয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের সামনে সেনাবাহিনীর সদস্যরা এই দুই পক্ষকে নিবৃত করার জন্য, অর্থাৎ একদিকে শিক্ষার্থী আর একদিকে আনসার সদস্য, এই দুই পক্ষকে নিবৃত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে শিক্ষার্থীরা চড়াও হয়েছে আনসার সদস্যদের ওপর, কারণ এই শিক্ষার্থী এবং জনতার এই সরকার
গণ অভ্যুত্থানের এই সরকার অন্তর্বর্তী সরকার কে যারা ছাত্র জনতা যারা আন্দোলন করে যারা রক্ত ঝরিয়ে শহীদ হয়ে আহত হয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সরকারকে যারা এই প্রতিষ্ঠিত করলেন এই শিক্ষার্থী সমাজ, তারা এই আনসার বাহিনীর বিরুদ্ধে চড়াও হয়েছেন। তারা আনসার বাহিনীর বিরুদ্ধে চড়াও হয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে আনসার বাহিনীর সদস্যদের কিছুক্ষণ পর পর সংঘর্ষ হচ্ছে। মুহুর্মুহু এখানে ইটপাটকেল ছড়ছেন দুই পক্ষ ইটপাটকেল ছড়ছেন। আমি যেটি আপনাকে জানিয়েছিলাম, আমি যেটি বলছিলাম যে এখানে গুলি ছড়ার ঘটনাও ঘটে। আমরা যদিও দূর থেকে বুঝতে পারিনি যে আসলে কারা গুলি ছড়েছে। শিক্ষার্থীরা বলছিলেন যে আনসার গুলি ছড়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর ট্যাঙ্ক আছে, সেনাবাহিনীর সদস্য আছেন। আমরা ধারণা করছি এই দুই পক্ষকে নিবৃত্ত করার জন্য সেনাবাহিনীর সদস্যরাই গুলি ছুড়েছেন। এবং কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি একদিকে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা অবস্থান করছেন, ঠিক তার বিপরীত সড়কেও শিক্ষার্থীরা অবস্থান করছেন। শিক্ষার্থীরা এবং আনসারদের মধ্যে বেশ 30-40 মিনিট ধরে পাল্টা সংঘর্ষ হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন